দেখো আজকে আমরা তাহলে ইলেকট্রোকেমিস্ট্রির এই যে ইলেকট্রোকেমিস্ট্রির আমাদের মেনলি সেলের দু ধরনের সেল হয়। এক ধরনের সেলকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল সেল, আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটিক সেল। এইবারে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল সেল, বা ওটাকেই আমরা বলি গ্যালভানিক সেল আর ভোল্টালিক সেল, আবার এটাকেই ঘুরে আমরা বলি যে এটা একটা ড্যানিয়েল সেল। তাহলে আমাদের এটা পড়ার আগে আমাদের যদি ইলেকট্রোকেমিস্ট্রি সম্বন্ধে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা ইলেকট্রোকেমিস্ট্রিকে আমরা কি বলতে পারি? এই ইলেকট্রোকেমিস্ট্রি এই কথাটার মধ্যে রয়েছে ইলেকট্রো মানে ইলেকট্রিক এনার্জি, আর কেমিস্ট্রি মিনস হচ্ছে কি যে কেমিক্যাল এনার্জি। তাহলে আমরা যদি ইলেকট্রোকেমিক্যাল সেলে দেখি, ইলেকট্রোকেমিক্যাল সেলে কী হয়, অ্যাকচুয়ালি এই পুরো চ্যাপ্টারটাতে আমাদের এই ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জি কনভার্ট হবে, আবার কেমিক্যাল এনার্জি একবার ঘুরে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে। এইবারে আমরা যদি ইলেকট্রোকেমিক্যাল সেলের দিকে তাকাই, ইলেকট্রোকেমিক্যাল সেলে আমরা কি দেখতে পাবো? সেখানে যে ঘটনাটা ঘটে সেখানে হচ্ছে আমাদের সেখানে আমাদের যে ঘটনাটা ঘটে সেখানে ঘটে আমাদের কেমিক্যাল এনার্জিটা কনভার্ট হয়ে যায় ইলেকট্রিক এনার্জিতে। কী হয় তাহলে? কেমিক্যাল এনার্জি কনভার্টেড টু ইলেকট্রিক এনার্জি। এইবারে আমাদের এইটার জন্য আমরা কি দেখতে পাবো? আমাদের অ্যাকচুয়ালি এই সেলটা কীভাবে ফর্মেশন করবো, বা এই সেলটা কীভাবে ফর্মেশন হয় সেটা কীভাবে হয়? আমরা প্রথমে কী করি, আমরা দুটো বিকার নিয়ে নিই। দুটো বিকারের মধ্যে আমরা এই যে দুটো বিকার নিয়ে নিলাম, এই দুটো বিকারের মধ্যে কী করি, আমরা একটা বিকারেতে আমরা এই 1 মোলার জিঙ্ক সালফেটের সলিউশন দিয়ে দিই, আর একটা আমরা সলিউশনে বা বিকারের মধ্যে কী করি, একটাতে 1 মোলার কপার সালফেটের সলিউশন দিয়ে দিই। এইবার আমাদের ঘটনাটা কী হবে, এটা আমরা বিকারে প্রথমে স্টেপটা করে নিলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কপার জিঙ্ক সলিউশনের মধ্যে আমরা একটা জিঙ্ক দণ্ডকে দিয়ে দেবো। এই সলিউশনের মধ্যে আমরা একটা জিঙ্ক দণ্ডকে দিয়ে দেবো, আর এই কপার সালফেটের সলিউশনে আমরা একটা কপার দণ্ডকে ডুবিয়ে দেবো। তাহলে এই সলিউশনের মধ্যে ডুবিয়ে দিলাম। এইবার আমাদের কি করতে হবে, এই দুটো দণ্ডকে আমরা একটা বর্তনী বা তারের মাধ্যমে কি করব, জয়েন করবো। একটা ভোল্টামিটার দিয়ে দেবো, ভোল্টামিটার দিয়ে আমরা জয়েন করে দিলাম। আমাদের এবারে জয়েন করে দিলেও কিন্তু সেলটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই দুটো সলিউশনের মধ্যে আমাদেরকে সংযোগ করতে হবে। তার জন্য আমরা কী করি, এখানে একটা ব্রিজ, সল্ট ব্রিজ নিয়ে নিই। সল্ট ব্রিজ, এটাকে আমরা বলি একটা সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজটা হতে পারে, যেমন নিয়েছি KNO3, এর একটা সল্ট ব্রিজ নিতে পারি। এটা ভেঙে গিয়ে K+NO- কনভার্ট হয়ে যায়। এর কাজগুলো আছে, সেগুলো পরে আসছি। এইবারে এই ঘটনাটা করার পরে তখন আমরা যখন এই বর্তনীটা সব কিছু একদম সার্কিট করে আমরা যখন এই ভোল্টমিটার যখন অন করে দেবো, তখন কী হবে, আমাদের মধ্যে এখানে রিয়াকশান শুরু হয়ে যাবে। সেই রিয়াকশানটা কীভাবে হবে, এই দণ্ড, এই যে কপার দণ্ড, এই কপারটা তখন কাজ করবে আমাদের অ্যানোড হিসাবে কাজ করবে, অ্যানোড হিসাবে কাজ করবে। আর কপার সালফেটটা আমাদের কাজ করবে ক্যাথোড হিসাবে, এটা ক্যাথোড হিসাবে কাজ করবে। এবার এটা কী হবে অ্যাকচুয়ালি এখানে, এইবারে আমাদের কি হবে, এইটা তো আমরা জেনে গেলাম যে এটা আমাদের অ্যানোড, এটা আমাদের ক্যাথোড। এইবারে আমরা জানি যে আমাদের অ্যানোডে কী হয়, অ্যানোডে হয় অক্সিডেশন মানে কি, ইলেকট্রন রিলিজ। তাহলে এইখানে কী হবে, এই জিঙ্ক তখন কী হবে, জিঙ্ক 2+ কনভার্ট হয়ে যাবে, হয়ে গিয়ে দুটো ইলেকট্রন ছাড়বে। এই ইলেকট্রনগুলো কী হবে, এই যে জিঙ্ক বর্তনীর মধ্যে দিয়ে, এই জিঙ্ক বর্তনীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো এখানে পাস হয়ে যাবে, হয়ে এই কপার দণ্ডে এসে জমা হতে থাকবে। এখানে ইলেকট্রনগুলো সব জমা হতে থাকবে। আর অপরদিকে কী হবে, এই যে ক্যাথোড জিঙ্ক দণ্ড যেটা ক্যাথোড, সেই ক্যাথোড কী হবে, ক্যাথোডে আমাদের রিডাকশান হয়। রিডাকশান মানে কি, ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন আমাদের অ্যাকসেপ্টার। এবারে কী হবে, এই কপার 2+, তখন কপার 2+ দুটো করে ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি ওভারঅল রিয়াকশানের দিকে তাকাই, কি আমরা দেখতে পাবো, আমাদের এদিকে দুটো ইলেকট্রন, এদিকে আমাদের দুটো ইলেকট্রন কাট হয়ে যাবে। কাট হয়ে গিয়ে আমাদের পড়ে থাকবে এখানে জিঙ্ক কপার, এদিকে একইরকমভাবে জিঙ্ক 2+, কপার 2+ পড়ে থাকবে। তাহলে ওভারঅল রিয়াকশান আমাদের এটা হয়ে যাবে। তাহলে এবার যদি আমরা এখানে সেল রিপ্রেজেন্টেশন করি, তাহলে সেল রিপ্রেজেন্টেশন আমরা কীভাবে করি, আমরা এই মাঝে একটা সল্ট ব্রিজ দিয়ে দিই, দিয়ে আমরা ডান দিকে আমরা ক্যাথোডকে রিপ্লেস করি, আর বাম দিকে আমরা অ্যানোডকে করি। তাহলে এবার এটাকে যদি আমি ঘুরি দেখি, এখানে আমাদের ক্যাথোড কী হচ্ছে, ক্যাথোড আমাদের এখানে কপার 2+ থেকে কপার হচ্ছে, আর অ্যানোড কী হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে। তাহলে আমি যদি এখানে দেখি, তাহলে আমার এইদিকে ক্যাথোড হয়ে যাবে কপার 2+ থেকে কপার, আর অ্যানোড হয়ে যাবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তাহলে এবার আমরা এখান থেকে একটা সেল রিপ্রেজেন্টেশন পেয়ে গেলাম। মানে এবার আমরা যদি নানস্ট ইকুয়েশনের দিকে চাকাই, আমরা নানস্ট ইকুয়েশন সম্বন্ধে কী জানি, যে ই সেল ইকালস টু E0 সেল মাইনাস RT/N ln K ইকুইলিব্রিয়াম। এই K ইকুইলিব্রিয়ামটা আমরা কি, আমরা এই ওভারঅল রিয়াকশানের আমরা কী করি, আমাদের রাইট সাইডের যে কনসেন্ট্রেশন থাকে সেগুলোকে নিই, দিয়ে আমরা বাম সাইডে নিই, সেটা রেড ল মাস অ্যাকশন থেকে আমরা পেয়ে যাই। তাহলে সেইখান থেকে আমরা কী করতে পারি, ই সেল সমান E0 সেল মাইনাস RT/N। এইদিকে আমাদের ছিল রিয়াকশানের জিঙ্ক 2+, এইদিকে ছিল আমাদের কপার। তাহলে এখানে জিঙ্ক 2+-এর কনসেন্ট্রেশন ইন্টু কপারের কনসেন্ট্রেশন, আর আমাদের নিচে থাকবে কি, নিচে থাকবে আমাদের জিঙ্ক আর কপার 2+, এই জিঙ্ক আর কপার 2+, এই নিয়ে আমাদের সেল রিপ্রেজেন্টেশন হয়ে যাবে।